মহান বিজয় দিবস এবং সেই উপলক্ষে কোয়াব অনুষ্ঠিত করেছে একটা প্রীতি ম্যাচ। টেল It's head, Mehdi Hasan Miraj. আমরা ফিল্ডিং করব। অপরাজেয়র অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কোয়াব অদম্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথম বল শরীফুল অফ স্টাম্পের বাইরে, একটুখানি বাইরের দিকে স্লিপ সরিয়ে ফেললেও উইকেটের পেছনে কিন্তু ক্যাচ নেওয়ার বললেন যে এবার আরেকটু হাত খুলে খেলার চেষ্টা করি, ব্যাটে বলে করতে পারছিলেন না, এবার পেরেছেন, তবে সেটা সরাসরি উইকেট রক্ষকের কাছে। দুর্দান্ত জিশান আলম, এবার ভালো একটা সংযোগ ঘটেছে ব্যাটে বলের। জিশান আলম আরো একবার, নাজমুল হোসেন শান্ত উঠিয়ে মেরেছেন। বাঁহাতি ব্যাটাররা যখন অফসাইডে এই ধরনের শট খেলে 4টা রান পেয়ে যাবেন। এবার লং অন আছে তো কি হয়েছে, অফসাইড তো খালি হয়ে গেছে। জিশান আলম এবার সেদিকেই খেললেন। হোয়াট এ শট! জিশান আলম আজকে সন্ধ্যার, এবার এই বলটাকে আটকানো আর কাট করেছেন, আরো একবার গ্যাপটা পাবেন, আরো একটা বাউন্ডারি। আবারও কিন্তু শুকে দিয়েছিলেন, এবার কি আউট হয়ে গেলেন কিনা, এবং সম্ভবত হ্যাঁ, কারণ তিনি কিন্তু যথেষ্ট ফায়ারি একটা ইনিংস খেলছিলেন। আমরা দেখছি বলটা, এবং বুদ্ধির খেলায়, অনেকটা বুদ্ধির খেলায় কিন্তু হারিয়ে দিয়েছেন, এবং সুইং করে অনেকখানি বল কিন্তু ডেভিয়েট করেছে, যে কারণে লাইনটা শেষ পর্যন্ত মিস করেছেন ওখানে। আয় হবে সেটাও ক্রিকেটের তহবিলে যাবে। ব্যাকফুটে দারুণ পুশ, লেট কাট, দেখে শুনে ব্যাটে বলে কানেকশনটা হয়েছে, ফিল্ডার ছুটছেন ওই জায়গাটায়, ক্যাচের সম্ভাবনা আছে। বিউটিফুল ক্যাচ বাই সাইফুদ্দিন। ক্যাচ নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে রানিং যে ক্যাচটা অনেকখানি দৌড়ে এসে কিন্তু কভার করতে হচ্ছে সাইফুদ্দিনের। চমৎকার একটা দিন তার যাচ্ছে, ভালো বোলিং করেছেন, ব্যাটসম্যানদের না বিশ্বাস তুলেছেন, দলকে নিয়ে কিন্তু আজকে খেলছে মেহেদী হাসান মিরাজের দল। বলতে বলতে অপরাজেয়র ব্যাটসম্যান স্টাম্পের বাইরে সামনে বেড়ে খেলতে চেয়েছিলেন, পাটা হাওয়ায় উঠে গেল, স্টাম্প ভেঙে দিলেন ওখানে উইকেট রক্ষক আকবর আলী। আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি পাটা চলে গিয়েছিল এবং ব্যালেন্স হারিয়ে পেয়েছিলেন, সম্ভবত অন দ্য লাইন। অফ স্টাম্পের বাইরে রুম পেয়েছিলেন, সজোরে চালিয়েছেন, এবারে চালিয়েছেন, সজোরে চালিয়েছেন, কানেকশনটা দারুণ। এই মুহূর্তে আরো 4টি রান শান্তর ব্যাট থেকে রিভার্স সুইপে। ঠিকই শট বাই শান্ত, কাজে এলো না, ধরা পড়লেন। শরীফুলের সেকেন্ড উইকেট, উইকেটে সেট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন শান্ত। এটা হয় প্রিমেডিটেটেড শট খেলতে গেলে। এগেইন আ বাউন্সার, শামিমের ট্রেডমার্ক শট, ছক্কা। এবার কিন্তু মিস ফিল্ডিং, এবং সেই সুযোগে আরো 2টা রান 3টা রান হয় কিনা সেটাও দেখার বিষয়। ভালো ফিল্ডিং এফোর্ট এই ছবিটাতে, এবং এবার আরো একবার উইকেট পেয়ে গেলেন আফিফ। দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট, এবং বড় একটা উইকেট শামীম হোসেন পাটোয়ারির। স্পেশালিস্ট, তবে জাকের আলী অনেক বলছেন আমিও একজন স্পেশালিস্ট। আরো একবার মিড উইকেটের ওপর দিয়ে উড়ে, এবং সাইফুদ্দিন প্রতিশোধটা নিয়ে নিলেন। লো ফুল টস ছিল ইয়র্কারের প্রচেষ্টা, স্টাম্পের বল টেনে আনলেন নিজের স্টাম্পে এবং বোল্ড হয়ে গেলেন। ভালো কামব্যাক সাইফুদ্দিনের জন্য অবশ্যই বলতে হয়। গতি কমিয়ে দিয়েছিলেন, ঠুকে দিয়েছেন। ওয়াও! আবারও কিন্তু খেলেছেন, এবারও বাউন্ডারি পাবেন, এবং এবারে আফিফের প্রথম বলটা ওয়েলকাম করলেন।
আব্দুল গাফফার সাকলাইন জায়গা করে নিয়েছেন চমৎকার ভাবে এবং পরের বলটা লম্বা ব্যাটসম্যান পেস এবং বাউন্সে কিছুটা তিনি বল হাওয়ায় যাচ্ছে ফিল্ডারের কাছে এবং শেষ পর্যন্ত নিতে পেরেছেন। হ্যাঁ, ওভার দ্য উইকেট এসেছেন, একেবারে ওয়াইড লাইনে বলটা ফেলেছেন, অফ স্টাম্পের অনেক বাইরে এবং যেটা প্রত্যাশা করেছিলেন সেটাই হয়ে স্কুপ খেলার চেষ্টা, পারলেন না ঠিক মতো খেলতে মেহরাব অনি। তিনি কিন্তু সাইফুদ্দিনের তৃতীয় শিকারে পরিণত হলেন, কিন্তু তিনি আসলে শেষ পর্যন্ত শটটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেটা পারলেন না এবং এক্ষেত্রে সফলতা অবশ্যই সাইফুদ্দিনের। রিপন মন্ডল যদিও একটা রানই পেয়েছেন, আমার মনে হয় প্রোডাকশনের যে পরিচালক রয়েছেন তার কাছ থেকে এই শটটা তিনি চেয়ে নেবেন, যে দুর্দান্ত একটা শট খেলেছেন। যাই হোক, একটা রান দিয়ে ওভারটা শেষ হলো, একটা রান দিয়ে ইনিংস। 167 রান দরকার হবে 120 বল থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি হাবিবুর রহমান সোহান, তিনি আগে ভাগে চলে এসেছেন। নাহিদ রানা বল হাতে প্রস্তুত হচ্ছে। নাহিদ রানা ফার্স্ট বল তুলে মেরেছেন হাবিবুর রহমান সোহান, বল চলে যাচ্ছে, সোজা ব্যাটে খেলেছেন, আউট হওয়ার সম্ভাবনা, দারুণ ক্যাচ। তার রিজার্ভ বোলারকে তিনি ব্যবহার করেছেন ওখানে। হাবিবুর রহমান সোহান তিনি মনে করেছিলেন এই বোলারটিকে আমি শুরু থেকে চার্জ করব। এবারে লং অনে হলো, আবারও খেলেছেন, আবারও একই জায়গায় এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। করেন নাইম, আবার তুলেছেন, আবারও অন দা আপ, আবারও বল চলে যাবে সীমানার দিকে। এবার ডাউন দ্য গ্রাউন্ড স্ট্রেইট 6। নাইম ঝড় তুলছেন, আবারও লাগিয়েছেন, আবারও চালিয়েছেন, আবারও বাউন্ডারি পাবেন। ও বিউটিফুল ডেলিভারি, তবে নাইম শেখ জানতেন শেষ বল। এবারে চালিয়েছেন, ড্রাইভ করেছেন, বাউন্ডারি পাবেন। তানজিদ তামিমের ব্যাটে প্রথম বাউন্ডারি। সমস্যা, এবারে আউট। যেটা বলছিলাম, সহজ ক্যাচ, শর্ট ফাইন লেগে। দুর্দান্ত বোলিং রিপন মন্ডলের কাছ থেকে। তিনি জানেন যে আসলে তানজিদ তামিম একটুখানি রিপন এবার লেগ সাইডে ফাইন লেগ অঞ্চলে ঠেলেছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, তবে ফিল্ডার এবার অফ স্টাম্পের ওপরে নাইস শট, চিকি শট আছে আমাদের সামনে একটা কোয়াবের আমাদের সামনে আরেকটা প্রোগ্রাম আছে শাকের বিপক্ষে এই মুহূর্তে। ডাউন দ্য গ্রাউন্ড খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটের বাইরের কানে লেগেছে, তবে ফলাফল ওটা আসতে হচ্ছে বাংলাদেশ এ দলের হয়ে। নাইম শেখ গিয়েছে, অসাধারণ পেকিং এবং তাওহিদ হৃদয় এবার কিন্তু উইট পেয়ে গিয়েছিলেন ব্যাট। এবারে বলতে বলতে আবেদন এবং অনেকটাই স্লটের বলই ছিল, তবে তাওহিদ হৃদয় ব্যাটে বলে করতে পারেননি, কারণ পেস এবং বলের যে বাউন্স দুটোতেই তিনি পরাস্ত হয়েছেন। মনে করেছিলেন আরেকটু বেশি হয়তোবা। ওয়াট আ শট আফিফের ব্যাট থেকে, বড় শট খেলবার চেষ্টা, ফিল্ডার আছেন ওখানে, তবে এবারে ডাউন দ্য গ্রাউন্ড স্ট্রেইট লাইক অ্যান অ্যারো। ক্রিকেট রাউন্ডেরটা 6-এর ঘরে নেমে এসেছে এবং ড্যামেজ। এবার চালিয়েছেন আফিফ, বলের গতিটা কাজে লাগালেন দারুণ ভাবে। আফিফ হোসেন ধ্রুব এক পা দুপা এগিয়ে এসে যে শটটা খেললেন, টাচটা দিয়ে আসতে পারলেন না, শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারলেন না। ম্যাচটা হয়তো তার দলই জিতবে, এখনো ক্রিজে আছেন নাইম শেখ। এবার করাটা নেক্সট টু ইম্পসিবল। এবারে আউটের আবেদন করছিলেন রিপন মন্ডল, লেগ সাইডে হিট করতে চেয়েছেন, একেবারে গড়িয়ে গড়িয়ে বলটা আঘাত হান লেগ স্টাম্পে। পরের বল ফুলার লেংথে, রান আউট একটা সম্ভাবনা, ডিরেক্ট হিট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ইয়েস, হি ইজ ইন, হি ইজ ওয়েল ইন।
ক্যাচের মতো। কেন তাদের নাম অপরাজেয় সেই প্রমাণটা তারা এই মুহূর্তে রাখছেন। অন্তত ষষ্ঠ উইকেটের পতন ঘটলো। বোল্ড হয়ে গেছেন, স্টাম্প ভেঙে গেছে এবং ফুলার লেন ডেলিভারি, বলের লাইনটা পিক করতে পারেননি ওখানে। ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে কিন্তু বলটা লেগেছে স্টাম্পে। চমৎকার ওখানে ফ্লিক করতে চেয়েছিলেন, ব্যাটে খেলেছেন কিনা জানি। দুইয়ের ইঙ্গিত, তবে বল গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে 4 রান সাইফুদ্দিনের ব্যাট থেকে এবং ম্যাচ উইনিং রানগুলো আসলো তার কাছ থেকে। একই সঙ্গে কোয়াব অদম্য, তারা 3 উইকেটে হারিয়ে দিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন কোয়াব অদম্য। তারা হারিয়ে দিল কোয়াব অপরাজেয়কে, যে দলটি নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নামে 166 রান করতে তারা সক্ষম হয়। শরীফুলের 3 উইকেট 28 রানে। ট্রফি এবং জয়ী দল টিম অদম্যর জন্য থাকছে 2 লাখ টাকার পুরস্কার এবং মিরাজ বুঝে নিচ্ছেন কোয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুনের হাত থেকে এই ম্যাচের ট্রফিটা। মোহাম্মদ মিরাজ, মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন টিম অদম্য, আজকের ম্যাচের জয়ী দল। তবে এই ম্যাচে হারা দলেরও আসলে মন খারাপ করার কিছু নাই। ডিফারেন্ট একটা আয়োজন ছিল কোয়াবের এবং ছুটির দিনে বিজয় দিবসে যে দর্শকরা ছুটে এসেছেন, যারা মাঠে খেলাটা উপভোগ করেছেন, তাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই কোয়াবকে। মিরাজ টিম অদমের ক্যাপ্টেন, তিনি বুঝে নিয়েছেন ট্রফিটা এবং সবাইকে অনুরোধ জানাবো ফটো সেশনে অংশ নেওয়ার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.